জাস্ট এটা এখানে টাচ করার দরকার নাই, এটা অটোমেটিক খুলে যাবে সম্ভবত। অটোমেটিক খুলে গেছে। এখানে এক বাংলাদেশি ভাই আছে, কাজ করতেছে, একটু ব্যস্ত তারা। তো এখানে এক পাকিস্তানি ভাই সম্ভবত উনি। দেশি বন্ধু সব ভালো ভালো মানুষ, বন্ধু ভালো, সব খুব ভালো ভাই। এরা প্রচুর কাজ করতেছে, অনেক বিজি। এবং এই সাইডে সব খাবারের জিনিসপত্র। আমি একজন বাংলাদেশি ভাই পাইলাম, তার কাছে জিজ্ঞেস করলাম যে এখানে কাজ কাম কেমন এবং এখানের যে পরিস্থিতি কেমন। তো তারা বললো যে সপ্তাহে তারা ডিউটি করে, একদিন ছুটি থাকে। একদিন এক একজনের আর কি পরিবর্তন করে ছুটি হয়। এবং সো সে কাজে একটু ব্যস্ত, তো তাই আমার সাথে সময় দিতে পারে নাই। বাট উনি বলল যে কাজ কাম সব ঠিকই আছে, এখানে ডিউটি করা হয়। এখানে 8টা থেকে প্রায় 10টা পর্যন্ত ডিউটি করে এবং সপ্তাহে 3 দিন ওটি দেয় আর কি, ওভার টাইম থাকে, এবং 3 দিন ওভার টাইম থাকে না। বাট বেতন প্রায় এখানে 2000 রিঙ্গিতের উপরে আসে বেতন। এবং এখানে প্রায় অনেক বাংলাদেশি আছে কাজ কাম করে। এবং এখানে 2000 রিঙ্গিত যদি হয় তাহলে বাংলাদেশের প্রায় মোটামুটি ভালো টাকায় আসে। সো এটাই হলো সুপার মার্কেট, এভাবেই হলো কাজ। আপনারা তো দেখলেনই যে তারা কাজ কাম করতেছে। জাস্ট এখানে প্রোডাক্টগুলো সাজায় রাখা, হিসাব কিতাব করা, স্টিকার লাগানো, কোনো অফার থাকলে অফার দেওয়া, এবং কিছু কেউ যদি না বুঝে তাদেরকে হেল্প করা, এগুলাই। মালয়েশিয়ার মধ্যে ফ্যাক্টরির কাজ এবং সুপার মার্কেটের কাজ, এই দুইটার মধ্যে পার্থক্য কি এবং কোন কাজটা সবচাইতে ভালো এবং কোন কাজটার মধ্যে আপনারা আসলে ভালো প্রফিট হবে এবং আপনারা কোনটার মধ্যে আসতে পারেন মালয়েশিয়ার মধ্যে? আমি যেহেতু দীর্ঘদিন ধরে মালয়েশিয়ার মধ্যে আছি, প্রায় 8 বছর ধরে মালয়েশিয়ার মধ্যে আছি, এখানে আমি মালয়েশিয়ার মধ্যে কাজ করি। সো আমি এই বিষয়টা ভালোভাবে কিন্তু বলতে পারবো। আমি নিজেও কিন্তু একটা কোম্পানির মধ্যে কাজ করি। সো আপনি যদি প্রথমে আমি বলি সুপার মার্কেট নিয়ে, যদি আপনি সুপার মার্কেটের কাজে আসেন, এখানে কাজটা কিন্তু এরকম ভারী কোনো কাজ না, ঠিক আছে? এখানে কাজটা আপনার হালকা, যেমন আপনার ওই কাস্টমার গেল, কাস্টমার এখান থেকে কোনো সামান নিয়ে গেল, খালি হয়ে গেল জায়গাটা, এটা জাস্ট আপনারা একটু ভরাট করে দিলেন। বা কোনো জায়গায় দেখা গেছে কোনো খাবারের সামান কম হয়ে গেছে, এগুলা গুছায় রাখা, পরিষ্কার করা। সুপার মার্কেটের কাজ কিন্তু বেসিক্যালি এরকমই হয়। এবং সুপার মার্কেটের কাজের মধ্যে বেসিক হলো 1700 রিঙ্গিত। আপনি যদি বেতনের কথা বলতে চাই, এখানে কিন্তু বেতন হলো 1700 রিঙ্গিত। এবং এখানে কিন্তু ওভার টাইম হয়। এখানে কিন্তু ওভার টাইম হয় কাজ বুঝে, ঠিক আছে? লোক বুঝে, কাজ বুঝে, তারপরে জায়গা বুঝে কিন্তু ওভার টাইম হয়। তো এখানে কিন্তু ওভার টাইমটা কমই থাকে। এবং আপনার যে সুপার মার্কেটের কাজটা, এটা কিন্তু আপনার ফিক্সড থাকে, ঠিক আছে? যেমন 8টা থেকে 10টা পর্যন্ত যদি হয়, তাহলে কিন্তু এটা এটা প্রতিদিন এরকমই চলে। এটা এরকম না যে আপনার কাজ বাড়বে কমবে, এটা এরকমই না, এটা কিন্তু ফিক্সড থাকে আপনার এটা। এবং স্যালারিটাও আপনার, এবং স্যালারিটা প্রায় বলা চলে আপনার ফিক্সড থাকে, বা স্যালারিটা একটু কমও হয় সুপার মার্কেটের মধ্যে, কিন্তু কাজের মধ্যে একটু একটু আরাম আছে। এবং আপনার ফ্যাক্টরি যে বিষয়টা, এটা হলো আপনার একটু ডিফারেন্ট। ফ্যাক্টরির বিষয়টা হলো এরকম যে আপনার ফ্যাক্টরির বিষয়ে যদি আসেন, এখানে কিন্তু কাজ কমও হয় বেশিও হয়। এবং বেসিক মালয়েশিয়ার যে বেসিক যে বেতন, এটা হলো আপনার 1700 রিঙ্গিত, সব জায়গায় একই। কিন্তু ফ্যাক্টরির কাজে দেখা গেছে কম থাকে, এখন বেশি থাকে থাকে। এবং যখন দেখা গেছে কাম বেশি হয় ফ্যাক্টরির মধ্যে, তখন দেখা গেছে কাম করা লাগে বেশি, ঠিক আছে? এখানে কিন্তু আপনার স্যালারিটা বেশি আসে। এবং যখন কাম কমে যায় তখন কিন্তু কামটা কম থাকে। এবং যখন কামটা কমে যায় তখন কিন্তু আপনার বেতন এখানে কম আসে, এখানে ওভার টাইমও কম হয়। ফ্যাক্টরির বিষয়টা হলো আপনার এরকম। এবং ছুটির যে বিষয়গুলা, আপনার ফ্যাক্টরির মধ্যে কিন্তু আপনার প্রতি সানডে কিন্তু ছুটি থাকে সরকারি নিয়ম অনুযায়ী। এবং আপনার সুপার মার্কেটে যেটা, এটা কিন্তু আপনার এরকম পাইবেন না। সুপার মার্কেটে দেখা গেছে আপনার এক এক দিন এক একজনের আপনার ছুটি দেয়। এখানে যদি একদিনে সবারই ছুটি দেয়, তাহলে মার্কেটটা চলবে কিভাবে? এই অনুযায়ী কিন্তু তারা কাস্টমাইজ করে ছুটি দেয়। কারো দেখা গেছে শনিবারে, কারো দেখা গেছে রবিবারে, কারো সোমবারে, এরকম ভাবে তারা ছুটি দিয়ে থাকে। সেখানে দেখেন এক ভাই কাজ করতেছে, সে কোম্পানিতে কাজ করে, ভাই আসলে দিকে উনি দেখেন এক ভাই কাজ করতেছে কোম্পানির বিষয়, তো উনিও দীর্ঘদিন ধরে কাজ করতেছে। তো কোম্পানির কাজগুলা কেমন, এই ভাইয়ের কাছ থেকে আপনারা জানতে পারবেন, এই ভাইয়ের কাছ থেকে আপনারা শুনেন। তো ভাই আপনি বলেন যে কোম্পানির কাজগুলা কেমন, বা কিভাবে মানুষ আসতে পারে, বা কোম্পানির বিষয়ে আসলে ভালো হবে, বা আপনার সুপার মার্কেটের কাজে আসলে ভালো হবে, এই বিষয় নিয়ে কিছু যদি আপনি বলতেন। আসসালামু আলাইকুম ভাই। এখন আমি দীর্ঘদিন ধরে মালয়েশিয়াতে থাকি, সব কিছুই যাই কম বেশি বুঝি যে বর্তমান বাংলাদেশ থেকে আলে মানে কোম্পানি যাচাই বাছাই করে আসা লাগবে। কোম্পানি যদি শতকরা মনে করেন 5 টাকা ভালো, 5টা ভালো হয়, আর অনেক কাছে খারাপ হয়, যার কারণে বাংলাদেশ থেকে 5 লক্ষ টাকা খরচ করে বিদেশে আসতে হয়। কোম্পানির মাধ্যমে আলি আমি মনে করি কোম্পানির মাধ্যমে যদি ভালো দেখে শুনে কোম্পানির ভিতরে ভালো কোম্পানি আসতে হয়, তাহলে ভালো হবে। যার কারণ এমন এমন কোম্পানি আছে
যে লোক নিয়ে আসে কাজ দিতে পারে না, কোনো কিছু সমস্যা হয়, যে বাংলাদেশের জন্য সমস্যা। তা তা দেখেন এই যে ভাইয়া কিন্তু ভালো একটা কথা বলছে, যে আপনার দালালরা কিন্তু বলে যে কোম্পানিতে আপনারা যান, এখানে ভালো হবে, কাজের বেতন এত থাকে, তারা কিন্তু ফিক্সড করে দেয়। কিন্তু ভাই যেটা বলতেছে আপনাদের সতর্ক করতেছে যে বিষয়টা কিন্তু অনেক আপনারা বুঝবেন যে কোম্পানি কিন্তু সব সেম হয় না। ঠিক আছে, একই কোম্পানি, ঠিক আছে, মানে একই কাজ, কিন্তু অন্য জায়গায় হয়তো তাদের ওভার টাইম নাই বা কাজ কম। ঠিক আছে, তো এই বিষয়গুলো আপনারা আগে জাইনে বুঝে আসবেন। যখন আপনারা দালালে আপনাদের কোম্পানির নাম বলবে, তখন আপনারা কিন্তু এটা অনলাইনে সার্চ দিবেন, দেখবেন কোম্পানির নাম কেমন বা কাজ কেমন বা এগুলা কেমন বিস্তারিত কিন্তু দেখে আসবেন। ভাই বন্ধু এখানে অনেকদিন ধরে আছে, তো ভাই আপনার বেতন টেতন কেমন ভাই, এই বিষয় নিয়ে কিছু বলবেন? এখন বেতন বলতে ভাইয়া, এখন আমাদের তো কোম্পানি মনে করেন বেসিক তো সব জানেনি, পুরো বাংলাদেশ মালয়েশিয়া সবাই জানে 1700 বেসিক। হ্যাঁ, ওটি 3 ঘন্টা চলে, কোম্পানি ভালো, ওটি চলে। আর কোম্পানি যদি সমস্যা হয় তো বোঝেনি। হ্যাঁ। তা আল্লাহর রহমতে ভালোই আসে, বুঝছেন। সো ভাই এই যে এটাই কোম্পানি বুঝে আর কি আসে। কোম্পানির মধ্যে যখন কাজ বাড়ে তখন কিন্তু আপনার অনেক টাকা হয়, আবার যখন কাজ কম থাকে তখন কিন্তু দেখা যাচ্ছে বেসিক চলে। ঠিক আছে, সো কোম্পানি বলেন মার্কেট বলেন পুরোটা বিষয়টা এরকমই। এবং আপনি যদি দেখা গেছে একটু আরামের কাজ চান, তাহলে আপনি সুপার মার্কেটের কাজগুলো আসতে পারেন। এখানে কিন্তু তেমন পরিশ্রমের কাজ না, এবং কোম্পানির কাজগুলো যেগুলো আছে এগুলো কিন্তু আপনার ওই যে আরামের কাজ বলেন, এক কাজ করেন, এগুলো কিন্তু ডিপেন্ড করে কোম্পানি অনুযায়ী যে এখানে কাজগুলা কেমন। তো আর বিষয়টা হলো আপনার কোম্পানি যখন কাজ করবেন তখন কিন্তু আপনার এখানে বেতন বাড়া বা আপনার এখানে চান্স থাকে যে বেশি দিন আপনি কাজ করলে দেখা গেছে আপনার ভালো একটা পর্যায়ে যেতে পারবেন। এবং সুপার মার্কেটে যদি আপনি কাজ করেন আপনার কিন্তু ওইরকম সিস্টেম নাই। আপনি যদি 10 বছর হন বা 5 বছর হন, আপনার অভিজ্ঞতার দাম সেমই আছে। এখানে কিন্তু আপনার অন্যরকম অভিজ্ঞতার দাম দিব এরকম না। আপনি বর্তমানে আছেন 5 বছর ধরে, বা নতুন কলিং এর যে লোক মালয়েশিয়ার মধ্যে আসে, তার আর যে বেতন হবে আপনারও এই সেম বেতনই হবে। তো এখানে কিন্তু আপনার বেতন বাড়ার কোনো চান্স নাই। বেতন বাড়ার চান্স হয় যদি আপনি দেখা গেছে ওই পর্যায়ে চলে যান, সুপারভাইজার বা এগুলা খুব কমই হয়। ঠিক আছে, এবং ফ্যাক্টরির কাজটা হলো আপনার এরকম, এবং আপনারা এই সুপার মার্কেটের কাজগুলো কিন্তু এরকম। আপনারা জানতে পারলেন আজকে সুপার মার্কেট এবং ফ্যাক্টরি যে পার্থক্যটা। তো আপনারা যারা আসবেন মালয়েশিয়ার মধ্যে, আগে আপনারা সতর্কতা থাকবেন নিজের, আপনারা জাইনে বুঝে আসবেন। আমরা যেহেতু মালয়েশিয়ার মধ্যে আসছি, আমরা এগুলো আপডেট আপনাদের দিতে পারবো। এবং আপনারা কিভাবে আসবেন এটা হলো আপনার নিজেদের দায়িত্ব। ঠিক আছে, আপনারা যাচাই বাছাই করে সুন্দর করে আপনারা আসবেন, যেন আপনারা কোনো প্রতারিত না হন। তো আল্লাহ হাফেজ, ভিডিও আজকের জন্য এতটুকুই।